অরিজিৎ, আর আমি কথা দিয়েছিলাম যে আমি যাব তারাপীঠে। তো আজকে আমাদের তারাপীঠে ভ্রমণ। এখন কটা বাজে দেখিয়ে দিচ্ছি। এখন বাজে 5:13। তো চলো, এরা বেরিয়ে গেছে, এবার আমরা বেরোবো। এই যে আলো ফোটা সবে শুরু হয়েছে। আর সত্যি কথা, আমাদের বেরোতে এতই লেট হয়ে গেল যে দেখো পুরো আলো ফুটে গেছে। এই হচ্ছে আমাদের স্টেশন। চলো এবার আমরা আমাদের ব্যান্ডেল হাওড়া লোকাল ধরে চলে যাই সোজা ব্যান্ডেলে। ও, বলতে না বলতে ট্রেনও ঢুকে গেল, এ তো খুব ভালো কথা। সন্দেহজনক বস্তু যথা ব্রিফকেস, ব্যাগ, থার্মাস, রেডিও জাতীয় বস্তু বোমা হতে পারে। তো আমরা চলে এলাম ব্যান্ডেলে। এখান থেকে আমরা সোজা যাব তারাপীঠে। এটা হচ্ছে সেই ব্যান্ডেলের বিখ্যাত ইঞ্জিনটা। এটা কিন্তু সত্যি অনেক পুরনো, আর এটাকে এখনও এখনকার যুগে অনেক ভালোভাবে প্রিজার্ভ করা আছে। এই চলে এসছে আমাদের এক্সপ্রেস। এদের গান শুনতে শুনতেই আমরা পৌঁছে গেলাম তারাপীঠে। এই মায়ারপুর থেকে ছাড়লো আমাদের ট্রেন। আমি চলে এসেছি আমার বোন। এখনো টিকিট করে চলছে।
তারাপীঠ রোডে মানে তারাপীঠ রোডটা ইয়ে করবে না, আবার রামপুর ফার্স্ট স্টেশনে গিয়ে থামবে। না না 5:30টার মধ্যে বেরিয়েছি, স্টেশনে এসেছি তখন 5:30 বাজে মানকুণ্ডু স্টেশনে। নেমে গেলাম আমরা রামপুরহাট স্টেশনে। আর রামপুরহাট জংশনেও একটা পুরনো ডিজেল ইঞ্জিনের মডেল রাখা আছে। স্টেশন থেকে মানে স্টেশনের সামনে একটা পুরো অটো স্ট্যান্ড আছে, সেখান থেকে আমরা আমাদের অটো ধরে সোজা চলে গেলাম আমাদের হোটেলে। মুভিং গাড়ি থেকে ভিডিও তোলা কিন্তু অতটাও সহজ না। এবার আমরা আমাদের তারা মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি। এই তুই দাঁড়া, সোজা দাঁড়া, কিচ্ছু অসুবিধা নেই। যাও তো, জলদি জলদি, চন্দনদা পালিয়ে যাবে, তাড়াতাড়ি। ওরে ওরে, নড়তে নড়তে 10 ঘন্টা দে, চলো। আজকে আমাদের পুজো দেওয়া পর্যন্তই এই ভিডিওটা। এর আরও 2টো বা 1টা পার্ট আসতে পারে, আর ওই পার্টগুলো দেখার জন্য আপনারা লাইক বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। জয়